আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ভেক্টরের চিটাগং বোর্ড 23-এ আসা একটা অঙ্ক দেখব, নদী নৌকার অঙ্ক। তো চলো হচ্ছে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, এখানে দেখো বলে দেওয়া আছে চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে একটি রাস্তা হলো এবি। অর্থাৎ এই যে বিসি একটা নদী আছে, এই নদীটা এই যে এরকম করে, সো এটার রাস্তা ঘেঁষে, এটার কিনারা ঘেঁষে একটা রাস্তা হচ্ছে এবি। এই যে এবি রাস্তাটা, রাস্তা আসলে এই পুরাটা। দেন বলছে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা আইডেন্টিফাই করে ফেললাম ইউ মানে দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং একজন মাঝি 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালাচ্ছেন। তার মানে মাঝির বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। গাড়ি বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। মানে নৌকাটা যখন, মানে গাড়িটা যখন এই থেকে বি বিন্দুতে আসে তখন হচ্ছে সে 40 সেকেন্ড থামে। আচ্ছা, এখন প্রথম কোশ্চেন বলতেছে মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে। আচ্ছা, সো টাইম বের করতে বলছে, রাইট? সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দিতে পারবে। তো সর্বনিম্ন সময় বা ন্যূনতম সময়, আমরা সূত্রটা গত ক্লাসে শিখছি। ন্যূনতম সময় যদি বলে তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত, মানে টাইম কিভাবে বের করে, টি ইকুয়াল আমরা জানি হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তো ন্যূনতম সময় যখন বলে তখন হচ্ছে আলফার মান 90 ডিগ্রি, মানে সাইন 91। সো এখানে নদীর প্রস্থ দেওয়া আছে, দেখো এই যে বিসি যেটা, এটাই নদীর প্রস্থ 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে যাচ্ছি 1000 গুণ ইন ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 4। সো আমরা চলো ক্যালকুলেশন করে দেখি 0.5 ইন্টু 1000 কত আসে। আমাদের ক্যালকুলেশন আসতেছে 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 4, 125 আসতেছে। 125 সেকেন্ড, এত সেকেন্ড আমাদের সময় লাগতেছে এক পার থেকে অপর পারে পৌঁছাইতে। আচ্ছা, আমাদের প্রথম অঙ্কটা শেষ, এবার আমরা সেকেন্ড অঙ্কে আসি। আমাদের সেকেন্ড ম্যাথে আমাদেরকে বলছে যে গাড়ি যখন এই অবস্থানে সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। ওকে, এটাই আমাদের কোশ্চেন। গাড়ি যখন এই অবস্থানে, আচ্ছা আমি কোশ্চেনটা ভালো করে পড়ে দেখাচ্ছি। গাড়ি যখন এই অবস্থানে তখন সি অবস্থান থেকে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। সো খেয়াল করো, এই মানুষগুলার সি থেকে বি তে পৌঁছাইতে একটা টাইম লাগবে। আচ্ছা, আমি চিত্রটা একটু তোমাদেরকে এখানে এঁকে দেখাই। ধরো এইটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে নদী, এই মাঝখানে হচ্ছে নদী। তো এখান থেকে যাত্রা শুরু করে তারা এইখানে পৌঁছাইতে চায়। এখন বাসটা যে সময়ে এ থেকে বি বিন্দুতে আসবে এবং থামবে, ওই যে কিছুক্ষণ যে যাত্রা বিরতি দেয় 40 সেকেন্ড, ততক্ষণে এই যাত্রীরা সি বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। ঠিক আছে, তার মানে যদি পৌঁছাইতে পারে গাড়িতে উঠতে পারবে, না হলে পারবে না। এখন খেয়াল করো, সি বিন্দু থাকা যাত্রীরা যদি ডিরেক্টলি বি বিন্দুতে পৌঁছাইতে চায় তাদেরকে কোন বরাবর রওনা করতে হবে, এই বরাবর রওনা করতে হবে। না হলে তারা এই অবস্থানে পৌঁছাতে পারতেছে না। তারা যদি সোজাই রওনা করে তারা তো এদিক বরাবর পৌঁছাবে, যেটা কিন্তু হবে না। তার মানে কারণ বাস আমার আসবে এখানে। ওকে, তাহলে আমরা এই বরাবর রওনা করব। এখন এই বরাবর যে রওনা করলো তারা কত ডিগ্রি কোণে রওনা করলো, এটা হচ্ছে নদীর স্রোত আমাদের কাছে দেওয়া আছে, ইউ এর মান কত, ইউ এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। আর নৌকার বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এই আলফাটা বের করতে হবে যে আলফা কত ডিগ্রি। ওকে, তাহলে আলফা পাইয়ে গেলে আমরা টি এর মান ইজিলি বের করতে পারবো। তো চলো আমরা আলফা বের করে ফেলি। এখন আলফা কিভাবে বের করবো, দেখো তারা এই বরাবর পৌঁছাইতে চায়, তাহলে এটা তার লব্ধি। লব্ধির সাথে স্রোতের বেগের উৎপন্ন কোণ কত, সেটা হচ্ছে থিটা। থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি আলফা বের করার জন্য। যার সাথে কোণ উৎপন্ন করছে সে একা থাকবে, কার সাথে, ইউ এর সাথে। আর উপরে কি বসবে, তাহলে উপরে বসবে ভি সাইন আলফা, নিচে বসবে ভি কজ আলফা। তো তোমরা জানো ট্যান 90 মানে হচ্ছে 1/0। যদি বসাই আমরা ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, সো এখন টেন 90-র জায়গায় আমরা 1/0 বসাই, তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এখন আমরা ক্যালকুলেশন করলে কজ আলফা, আমি একবার লিখে দিচ্ছি, কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, বা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। সো মাইনাস 2/4, কজ ইনভার্স মাইনাস হাফ
যেটা করলে আসতেছে 120 ডিগ্রি। আলফার মান 120 ডিগ্রি। এত ডিগ্রি কোণে তাদেরকে নৌকা, মানে যদি তারা পাড়ি দেয়, আই মিন শুরু করে যাত্রা, তাহলে তারা সি থেকে সোজাসুজি বি বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন আমরা টাইম বের করি যে সুতরাং সি থেকে যাত্রীরা বি বিন্দুতে পৌঁছানোর সময় হাতের লেখা খারাপ হওয়ার জন্য দুঃখিত, একটু বুঝে নিও। বি বিন্দুতে পৌঁছানোর সময় টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সো ডি এর মান 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই ভি হচ্ছে 4 আর হচ্ছে সাইন 120। তো আমরা যদি এটার ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার কত আসে আমরা দেখি, চলো। 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন 120, অ্যান্সার আসছে 144.337 সেকেন্ড। এত সেকেন্ড যাত্রীরা সি থেকে বি তে পৌঁছাইতে এই পরিমাণ সময় লাগছে। এখন আমরা দেখব বাসটা এ থেকে বি তে পৌঁছাইতে কি পরিমাণ টাইম লাগছে, এবং ওই টাইমের সাথে বাসটা যে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয় সেটাও কিন্তু যোগ করতে হবে। তো চলো আমরা বের করি বাসটি এ হতে বি বিন্দুতে পৌঁছাতে বাসটির সময়। তাহলে নরমালি যেহেতু এখানে কোনো বাসের কোনো কি রকম বেগে যাচ্ছিল কিছু উল্লেখ করা নাই, আমরা ধরে নিই বাসটা সমবেগে যাচ্ছিল, তো আমরা ধরে নিই s ইকুয়াল ভিটি। তাহলে টি ইকুয়াল আসতেছে s বাই ভি। আচ্ছা, সো এখন আমাদের কাছে দেখো কি কি দেওয়া আছে। বাসের বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে বাসের বেগ, এবং আমাদের কাছে আর কি দেওয়া আছে বলতো, আমরা এখানে কিভাবে বের করতে পারি, এবং রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে 1.2 কিলোমিটার। সো এস এর মান দেওয়া আছে 1.2 কিলোমিটার, ঠিক আমরা মিটার নিয়ে যাচ্ছি, এবং আমাদের কাছে বাসের বেগ দেওয়া আছে কত, বাসের বেগ দেওয়া আছে 15, মানে গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড। ওকে, সো 15। তাহলে আমরা ক্যালকুলেশন করি 1.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 15, অ্যান্সার আসতেছে 80 সেকেন্ড। বাসটি এ থেকে বি তে পৌঁছাতে 80 সেকেন্ড টাইম লাগতেছে। বাসটা কিন্তু আবার যাত্রা বিরতি দেয়, তার মানে সুতরাং বাসটির যাত্রা বিরতি সহ বি বিন্দুতে মোট সময় টি প্রাইম ধরি আমরা এটাকে, আচ্ছা এটাকে আমরা টি ওয়ান ধরি, এটাকে টি প্রাইম ধরি, তাহলে 80 প্লাস 40, তার মানে বাসটা টোটাল 120 সেকেন্ড সময় পর্যন্ত বি বিন্দুতে ছিল, কিন্তু ওই যাত্রীরা পৌঁছাতে টাইম লাগছে 144.337 সেকেন্ড, যেটা কিন্তু 120 সেকেন্ডের চাইতে বেশি। তার মানে যেহেতু টি গ্রেটার দেন এখানে টি প্রাইম হয়ে যাচ্ছে, অর্থাৎ বাসটি কিন্তু আগেই চলে যাবে, বাসটা কিন্তু বি বিন্দুতে আর থামবে না, 120 সেকেন্ডের বেশি থামবে না। সো যাত্রীরা কিন্তু গাড়িতে উঠতে পারবে না, সুতরাং অ্যান্সার হচ্ছে যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো, কোথাও সমস্যা হয়, আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে চেষ্টা করব সমাধান দেওয়ার। আল্লাহ হাফেজ।